আমি বড় বড় বিয়ের অনুষ্ঠানে যেভাবে ঝাল খাসির রেসিপিটা করে থাকি সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। বিয়ের অনুষ্ঠানের মতন করে কিভাবে আপনারা ঘরে খুব মজা করে এই খাসিটা বানাতে পারবেন, একেবারে সফট। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এই মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে ওয়াশ করে আমি ড্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। এক ড্যাগে নিয়েছি 42 কেজি এবং এক ড্যাগে নিয়েছি 40 কেজি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্তা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কালো গোলমরিচ, এগুলা দিয়ে দুই ড্যাগেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারাও দিয়ে দিবেন, পরিমাণ মতন দিলেই হবে। তারপর প্রতি ড্যাগে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি আদা, হাফ কেজি রসুন বাটা, মানে 1 কেজি করে দিয়ে দিচ্ছি হাফ কেজি আদা বাটা, হাফ কেজি রসুন বাটা। এইভাবে আপনারা এস্টিমেটটা করে নিলে হবে, বা এইভাবেই দিয়ে নিলে হবে, বা একটু আদা রসুনটা কম বেশিও করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম, চীনা বাদাম এবং কাঠবাদাম মিক্স করা। প্রত্যেক ড্যাগের জন্য 400 গ্রাম করে আমি দিয়ে দিচ্ছি সব মিক্স করা বাদাম। দেখুন আমি কিন্তু 400 গ্রামের বেশি দিচ্ছি না, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, ব্লেন্ডার করে নিয়েছি আমি, মানে একেবারে ফিনিশ করে বেটে নিয়েছি। এখানে আমার মোট আছে হচ্ছে 600 গ্রামের মতন শুকনা মরিচ। প্রতি ড্যাগের জন্য আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম করে শুকনা মরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছি পোস্তদানা দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে, দুই ড্যাগেই দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম পোস্তদানা বাটা ছিল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী বাটা, 50 গ্রাম পরিমাণ জয়ত্রী, কাঁচা জয়ত্রী আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো। তারপর দিয়ে দিচ্ছি মিক্স মশলা বাটা, এখানে আমি 150 গ্রাম করে দুই ড্যাগে 300 গ্রাম মিক্স মশলা বাটা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে দুই ড্যাগে 200 গ্রাম কাঁচা জিরা ব্লেন্ডার করে। তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, যেহেতু আমি বাটা শুকনা মরিচ ব্যবহার করেছি, এখানে 250 গ্রাম করে 500 গ্রাম মরিচের গুঁড়া দিচ্ছি কালারের জন্য, বা হচ্ছে ঝালটা একটু বাড়ানোর জন্য। যেহেতু ঝাল খাসি তাই ঝালটা তো একটু বেশি দিতেই হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমি এখানে প্রতি ড্যাগের জন্য 200 গ্রাম করে হলুদের গুঁড়া দিয়ে দিব। আপনারা এইভাবে হলুদের গুঁড়াটা একটু কম বেশি করে নিলেও কোনো সমস্যা নেই। হলুদের গুঁড়াটা যেহেতু কালারের জন্য তাই কম বেশি করে দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন, হলুদের গুঁড়া না দিলেও হবে। এখানে দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা আমি প্রতি ড্যাগের জন্য 5 লিটার করে সয়াবিন তেল দিয়ে দিব। আমি আগে একটা গরুর মাংসের রেসিপি দিয়েছিলাম, তখন অনেকেই কমেন্ট করেছেন ভাই এইটা দিলেন কেন, ওইটা দিলেন না কেন। আসলে ভাই আমি আমার মতন করে রান্না করি, আপনি আপনার মতন করে রান্না করবেন, সমস্যা নেই। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অথবা স্কিপও করতে পারেন। তারপর এদিকগুলো হচ্ছেন মশলা সাজানো। যেহেতু আমার 700 লোকের প্রোগ্রাম, আমি মাত্র 2 ড্যাগ মাংস দিয়ে কিন্তু হবে না, আমার 4 ড্যাগ মাংস বসাতে হবে, তাই মশলাগুলো সাজানো এখানে আছে। আমি আস্তে আস্তে সব ড্যাগগুলো উঠাবো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা মাংসের ভিতরে। প্রতি ড্যাগে 7 কেজি করে পেঁয়াজের বেরেস্তা আছে, মানে 7 কেজি পেঁয়াজের বেরেস্তা করে প্রতি ড্যাগে দিয়ে দিতে হবে। আপনারা কম বেশি করেও দিয়ে দিতে পারেন, অথবা কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি এগুলোকে প্রতিটা চুলায় উঠাই নিচ্ছি। প্রথমে 2 ড্যাগ উঠালাম, এই 2 ড্যাগের ভিডিও আপনাদের জন্য করে রেখেছি, যেন আপনারা দেখে শিখে নিতে পারেন, অথবা বাসায় রান্না করে খেতে পারেন। এইভাবে প্রায় 1.5 ঘন্টার মতন জাল করে নিলেই হয়ে যাবে এই ঝাল খাসিটা। দেখুন আমার খাসিটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা বাটিতে উঠাই আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দরভাবে সফট হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি রান্না করার সময় খুব সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, এবং কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন।